খানকে বেলা নবী মোহাম্মদ তোর মায়ের যদি খানকে বেলা নবী মোহাম্মদ তোর মা আমিনার যদি তোর মাই আছে না মা ফাতমা ওই মা ফাতমার যদি তোর বউ আছে না মা আইসা ওই খানকের যদি তোদের মা ফাতমা মা আইসা মা আমিনার যদি খানকে বেলা নবী মোহাম্মদ তোর কবর থেকে তুললা খানকে বেলা তোর পুটি মারবো মাথা চোখ নবী তুই নবী বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে যারা, আল্লাহ কাউকে দেয়নি ছাড়। হে বিশ্বের মুসলিম জনতা, ঘুমিয়ে থেকেও না আর। মা ফাতেমাকে নিয়েও কটূক্তি করেছে, এটা আমি করছি প্রকাশ। এমন বিচার হয় যেন পুরো বিশ্বের বুকে হয় ইতিহাস। নাস্তিকদের দিয়া যাবে না এক চুল পরিমাণ ছাড়। হে বিশ্বের মুসলিম জনতা, গর্জে ওঠো আবার। ইসলাম ধর্মকে নিয়ে তারা দিন দিন করেই চলেছে অপরাধ। সবাই ভিডিওটা শেয়ার করে করুন একবার প্রতিবাদ। এই কুলাঙ্গারটাকে জানি না, এই কুলাঙ্গারটা চিনি না, এই কুলাঙ্গার নাম পরিচয় অবশ্যই খুঁজে সবাই বের করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তার উপযুক্ত শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার 1 নম্বর শাস্তি হলো মৃত্যুদণ্ড। সে আমার রাসূলকে গালি দিচ্ছে, আমার রাসূলের সন্তানদেরকে গালি দিচ্ছে, মা ফাতেমাকে গালি দিচ্ছে। আমার নবীকে যে ব্যক্তি গালি দেয় তাকে পৃথিবীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তাকে ধরে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। আর তার মৃত্যুদণ্ডর দাবি আমরা করতেছি, অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, যদি বাংলাদেশে আমার তো মনে হয় সে বাংলাদেশের নাগরিক, তার মুখের ভাষা শুনে মনে হয় বাংলাদেশে থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি পলায় থাকে, সে পানির নিচেও যদি থাকে, সমুদ্র সৈকতে যদিও থাকে, তাকে তবুও তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। অবশ্যই তার শাস্তি কামনা করতেছি আমরা।